দাদা এটা কি করছেন জানতে হবে। দাদা, আপনিও কি আমার জন্য মহাদেবের মতো উপহার বানাচ্ছেন? এটা উপহার বটে, কিন্তু তোমার জন্যে না, আমার জন্যে। কি এমন তৈরি করছে দাদা? আচ্ছা, লাঙল? হ্যাঁ, লাঙল। কারণ বাড়ির সবাই গোয়ালাই হবে, কিন্তু গোমাতা তো তৃণ খায়, সেটা তো মাঠ থেকেই তুলে নিয়ে আসতে হবে। দাদা, ভবিষ্যতে এটাই আপনার অস্ত্র হয়ে উঠবে। আর আপনাকে হলুদের নামে সবাই চিনবে। আমি তো এটাকেই আমার অস্ত্র বানাতে চলেছি। এইরকম প্রথমবার হলো যে আমি কোনো বাচ্চার গৃহে গেলাম আর ওকে একেবারে তুলে আনতে পারলাম না। এ তো পুতনার অপমান, ঘোর অপমান। আর আমি এই অপমানের প্রতিশোধ নিয়েই ছাড়বো, প্রতিশোধ। দাদা কিন্তু পুতনা রাগিয়ে দিল। এত দুঃসাহস! আমি কিছুতেই ছাড়বো না এই পুতনাকে। না দাদা, কোথাও যাবেন না, নিজেকে সামলান। ও ভাবছে আমরা শিশু, তাই কিচ্ছু করতে পারবো না। এবার দাদাকে কি করে আটকাই? হ্যাঁ, এই বুদ্ধি এবার কাজে লাগবে। কাকি, আমার এরম কেন মনে হলো যে কেউ আমায় ডাকছে? বলরাম, আমার বুদ্ধিটা কাজে লাগলো। দাদাকে থামতেই হলো। কি হলো? কোথায় যাচ্ছ তুমি এই লাঙল নিয়ে? মা, আমি ওই দাদা বলে দিন আপনি কাউকে মারতে চাচ্ছেন। আমি একজনকে মারতে যাচ্ছি। কি? কাকে? বলে দিন যে একজন দুষ্টু মহিলাকে মারতে চাচ্ছেন। আমি একজন খুব দুষ্টু মহিলাকে মারতে যাচ্ছি। তোমাকে এরকম কথা বলতে কে শিখিয়েছে বলরাম? বলে দিন দাদা যে আমি শিখিয়েছি। ভাই শিখিয়েছে আমায়। ও, যে কথা বলতে পারে না সে তোমায় শিখিয়েছে? কান ছাড়ো মা, খুব লাগছে আমার। সত্যি মা, ও আমাকে বলেছে। বলরাম, তুমি কিন্তু আমাকে রাগিয়ে দিচ্ছ। দেখো, তোমার জন্য আমাকে মা মিথ্যাবাদী বলছে। কিছু তো বলো। যখন আমি বারণ করি তখন তো শোনেন না, এবার বুঝুন। খুব বদমাইশ হয়ে গেছো তুমি বলরাম। দিদি দিদি দিদি, কেন তুমি বলরামকে বকছো বলো তো? এই যে আমাদের গোপাল, সে কি কম দুষ্ট নাকি? যশোদা, আরে দিদি শোনো না, আমার কথাটা শোনো। এটা ঠিক নয় ভাই, কেন আমার সাথে এরকম করো তুমি? আপনাকে একটা বড় কথা বোঝানোর ছিল, তাই জন্য। কি বড় কথা? এটাই যে আমাদের এই জন্ম কাউকে মারার জন্য হয়নি, খেলা করার জন্য হয়েছে। আর দেখুন, আমাদের সাথে খেলার জন্য একজন অস্থির হয়ে গেছে।
আমাদের শীঘ্র গোকুল পৌঁছতে হবে। আসুন আমি আপনাদের শুদ্ধ জল পান করাই, এতে আপনাদের কাশি দূর হয়ে যাবে। এবার আপনারা সেটাই করবেন যা আমি আপনাদের করতে বলবো। অবশ্যই, বলুন আমাদের কি করতে হবে। গোপাল, তুই আমার কোলে দুধ খেতে খেতে যখন এই পা দুটো দিয়ে খেলিস, তখন তোর এই খেলা আমার খুব ভালো লাগে জানিস। যশোদা, তুমি এখনো তৈরি হওনি? এমনিতেই লোকজন বলছে যেদিন থেকে তোমার সন্তান হয়েছে সেদিন থেকে যশোদা বাড়ির বাইরে বেরোচ্ছেই না। বাড়ির বাইরে বেরোনোর ইচ্ছে তো তখনই হবে যখন আমার চোখ দুটো আমার সোনাকে দেখা বন্ধ করবে। তার মানে? মনে হচ্ছে দুধ খেতে খেতে ও ঘুমিয়ে পড়েছে। একটু দাঁড়ান। হ্যাঁ তো এবার খেলা শুরু করার সময় এসে আছে বুতনা, এসো। এইবার আমি তোর সঙ্গে এমন খেলা খেলবো আর তাতে তোমার এমন দশা হবে তা তুমি কখনো ভাবনি।